আজ আমি উত্তরবঙ্গের একটা খুবই জনপ্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে তার চাইতে অনেক অনেক বেশি টেস্ট। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিছু ডাটা নিয়ে নিয়েছি, আর এই ডাটাগুলো কিন্তু ভীষণ সরু, আর আগার অংশগুলো আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি। আর এর ভিতরে কত সুন্দর বিচি হয়েছে দেখেন, ডাটার বিচি হয়েছে। তো এগুলো আমি ছাদ বাগানে লাগাবো, সেই জন্য বেছে নিচ্ছি এরকম করে। আর এই ডাটাগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এনেছি। এই ডাটাটার বিশেষত্ব হচ্ছে এই ডাটাটা শক্ত, এটা গলে যায় না, আর খেতে কিন্তু ভীষণই মজা। ঠিক যেমন সজনে ডাঁটা চিবিয়ে খাওয়া যায় ওই টাইপের। তো দেখতেই পাচ্ছেন আমি এইরকম করে কেটে নিচ্ছি আন্দাজ মতো। এই ডাঁটাগুলো শক্ত কিন্তু রান্নার পরে অনেক নরম হয়ে যায়, আর এটার টেস্ট একদম সাধারণ ডাঁটার থেকে আলাদা। তো এইরকম করে আমি সবগুলো কেটে নেব। আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট এক বাটি আলু কুচি করে নিয়েছি, আর খানিকটা মসুরের ডাল নিয়েছি এখানে হাফ কাপ। সেই মসুরের ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা জিরা একটুখানি, আর 1 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। লবণ দিয়েছি 1 টেবিল চামচ, পরে প্রয়োজনে আবার দেওয়া যেতে পারে। 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ কুচি। এখন এগুলো মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যে বন্ধুরা আমার একদমই চ্যানেলে আজকে নতুন, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে, দয়া করে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেলেন আমি সর্ষের তেল দিয়ে তারপরে হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটা আমি চুলায় চাপিয়ে দিয়েছি, গ্যাসের চুলায়। আর এখন বলক এসেছে, এটা খুব সুন্দর করে আমি ডালের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই সময় ডালটা অনেকটাই গলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আরও একটু পানি কমিয়ে নেব জাল দিয়ে। আর এই যে পানিটা একদম কমে গেছে, আর এটা ডাঁটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালটাও গলে গেছে। তো আমি এটা নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে সেখানে সর্ষের তেল দিলাম, সামান্য পেঁয়াজ কুচি দিলাম, আর দিচ্ছি কিছুটা রসুন কুচি। আপনারা থেতো করেও দিতে পারেন রসুন। তো এটা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হতেই এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু গোটা সরিষে, গোটা জিরা, আর নিয়েছি সামান্য পাঁচফোড়ন, যেটা আমরা ডালের সঙ্গে দেই। দিয়ে এটা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। আর এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে, পুটপুট করে শব্দ হবে, ভেজে যখন ফুটে উঠবে সেই মুহূর্তে একটা তেজপাতা দিয়েছি। আর পেঁয়াজগুলো এক সাইড করে নিয়ে এটা কিন্তু তেলের মধ্যে ভেজেছি। আর এখন বাগারটা দিয়ে দিলাম। এখন ডাঁটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন গ্রেভিটা কীরকম ঘন হয়ে গেছে। এই যে এটা ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে, সেই জন্য আর জাল দেব না। এখন গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি, আর এটা এখন নামিয়ে নেব। এটা একদম নামিয়ে নিতে হবে, এখন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি লবণ টেস্ট করে দেখেছি, পরে একটু দিতে হয়েছিল, তাই আমার স্বাদ মতো অফ ক্যামেরায় একটুখানি দিয়ে দিয়েছি। আর একটা সার্ভিং ডিশে এই যে সার্ভ করে দিয়েছি। ভীষণ টেস্ট, এটা কি বলে বোঝানোর মতো ভাষা নেই, এতটা টেস্ট, এতটা মজা। এটা যে বন্ধুরা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আর এই যে একটু দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, আর ভিতর থেকে কি সুন্দর নির্যাসটা বের হয়ে আসছে। আর এই উপরের ছোবড়াটা ফেলে দিতে হয় ভিতরের রসটা খেয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর সেই সঙ্গে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।